নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একই রকম ডিমের রেসিপি না খেয়ে বা ডিমের ঝোল না খেয়ে একবার এই পদ্ধতিতে ডিমটা রান্না করে খেয়ে দেখুন। স্বাদেও যেমন নতুন আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। গরম গরম ভাত বা রুটির সাথে এই রেসিপি অপূর্ব লাগে খেতে। রান্নার পদ্ধতি সম্পূর্ণ নতুন, তবে একদম সহজ। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন। আশা করছি আজকের এই রান্নার পদ্ধতি আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার এই পদ্ধতিতে ডিম রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। ডিম আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। ডিম আলু সেদ্ধ করার পরে ডিমের খোসাগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। আর আলু দিলে একটু ভালো লাগবে, অবশ্যই একটু আলু ব্যবহার করবেন আজকের এই রেসিপিতে। ডিমগুলোকে প্রথমে একটু করে কাট দিয়ে নেব। একটা ছুরি দিয়ে এরকমভাবে ডিমের দুপাশটা একটু করে কাট দিয়ে নিয়েছি। দেখুন, এতে কিন্তু ঝোলের মশলাগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। সব ডিমগুলো ভালো করে কাট দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে চা চামচে 3 চামচ দই আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম বন্ধুরা। টক দইটা অবশ্যই একটু ব্যবহার করতে হবে এই রেসিপিতে। যতটা পরিমাণ ডিম নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে 4 চামচে 3 চামচ মতো টক দই নিয়েছি। আর দিয়ে দিলাম চা চামচের 2 চামচ মতো সরষের তেল। খুব ভালো করে একবার দেখুন এটাকে একটু মেখে নিচ্ছি। ভালো করে একটু মেখে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি গুঁড়ো। যেহেতু চিনি গুঁড়োটা ব্যবহার করছি ওই জন্য আমি একটু পরে দিয়েছি। দানা চিনি ব্যবহার করলে একই সাথে দেওয়ার পরে মাখিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি দেখুন 1 প্যাকেট মতো ম্যাগি মশলা। অবশ্যই একটু ব্যবহার করবেন আজকের এই রেসিপিতে, অসাধারণ লাগবে খেতে। আবারও ভালো করে আরও একবার এই মশলাগুলোকে ডিমের সাথে মেখে নেব। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। ডিম আলুটা ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলে রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন, খেতে খুব ভালো লাগবে। ফোড়নে একটু কালো জিরে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি দেখুন একটা বড় সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কাটলেই রেসিপিতে ভালো হবে। হাই ফ্লেমে পেঁয়াজটাকে 1 মিনিট একটু উল্টে পাল্টে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করেছি। আরও একবার মশলাটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা। আদাটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষে নিতে হবে। 1-2 মিনিট টমেটোটাকে নেড়ে নেওয়ার পরে খুব সামান্য পরিমাণে এখানে লবণ দিয়েছি। যেহেতু আমি ডিম ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সেই হিসাবে এখানে লবণ হলুদটা ব্যবহার করেছি। সামান্য পরিমাণে একটু হলুদও দিয়েছি বন্ধুরা, যেটা দেখানো হয়নি, শুধুমাত্র এই মশলার মতোই দিয়েছি। এরপরে ভালো করে দেখুন মশলাটাকে কষে নিয়েছি। আর কোনো রকম মশলা এই সময় ব্যবহার করব না। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে মশলাটাকে আরও একবার খুব ভালো করে কষে নিতে হবে। এই সময় একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন পেঁয়াজ, আদা, টমেটোগুলো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে এখন এটাকে কষাতে হবে। যেহেতু ডিম আমি সেদ্ধটাই ব্যবহার করেছি, আগের থেকে ভাজিনি, সেই জন্য এই সময় কিন্তু ডিম আলুটা খুব ভালো করে কষাতে হবে। আর এরমভাবে কষাতে কষাতে কিন্তু ডিমের উপরের লেয়ারটা কিন্তু হালকা মতো ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে এটা করতে হবে। প্রায় 5-7 মিনিট ধরে এরমভাবে হাই ফ্লেমেই আমি উল্টে পাল্টে ডিমটাকে নাড়িয়ে দিয়েছি। এভাবে ডিম আলুটা খুব ভালোভাবে যদি কষানো হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে। ডিমের তো কত রকম রেসিপি আমরা বানিয়ে থাকি বন্ধুরা, একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। একদম স্বাদে যেমন নতুন হবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। একবার খেলে আপনাদের বারবার মন চাইবে খেতে। খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। এবার ওই বাটিটা ধুয়েই আমি
জল দিয়ে দিয়েছি। ভালো করে একবার উল্টে পাল্টে দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। ততক্ষণে দেখুন আমি কয়েক কোয়া রসুন নিয়েছি, এটাকে কিন্তু একটু শিলে খুব ভালো করে থেঁতো করে নিয়েছি। এদিকে ডিমটা খুব ভালোভাবে দেখুন ফুটে গেছে। প্রায় 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর এটাকে একটু নামিয়ে কড়াইটাকে আরেকবার ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। সামান্য একটু সরষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম একটু 5 ফোড়ন। আপনারা চাইলে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আমি কিন্তু একটু কম তেলেই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। এরপরে রসুনগুলো থেঁতো করে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে লো হিটে রসুনটাকে ভাজতে হবে, যেন ভেতর থেকে রসুনটা খুব ভালোভাবে ভাজা যায়, কোনো রকম যেন কাঁচা না থাকে। আর এরকমভাবে আস্তে আস্তে যদি রসুনটা ভাজা যায় তাহলে রসুন ভাজা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটু কাসুরি মেথি। সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি দেওয়ার পরেই আমি তরকারিটা ঢেলে দিয়েছি। এরকমভাবে ডিম আলুর ডালনা একদিন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগবে। গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। ওই বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা কিন্তু খুব ঝোল হবে না, একটু কারি মতন হবে, খেতে খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর একদিন যদি এরকমভাবে ডিম আলু বানিয়ে খান বন্ধুরা, আপনাদের কিন্তু বারবার খেতে মন চাইবে। একদম নতুন স্বাদের ডিম খেতে গেলে একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন পর্বে। সবাই ভালো থাকুন। নমস্কার।